দর্শক, এই মুহূর্তে মিরপুরের কালশিতে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মিরাজ হোসেন গাজী। সরাসরি কথা বলবো তার সাথে। মিরাজ, ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে এবং পরিস্থিতি কি এখন স্বাভাবিক? পরিস্থিতি বলা চলে যে স্বাভাবিক, অর্থাৎ সারাদিন মিরপুর কালশি এলাকাতে যে অবস্থা ছিল বলা চলে যে একটা থমথমে অবস্থা, যেহেতু সকাল থেকেই এই অটোরিকশা চালকরা তারা বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন, যেই কারণে এই এলাকার উপর কিন্তু একটি প্রভাব পড়েছিল, বিশেষ করে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের চলাচলের উপরে যেই প্রভাবটি পড়েছিল সেটি কিন্তু এখন বলা চলে যে একেবারেই স্বাভাবিক। আমরা এই মুহূর্তে আছি কালশি মোড়ের ঠিক মাঝখানে। আপনি যদি একটু দেখেন যে এলাকাতে উৎসুক জনতা বা উৎসুক মানুষ, সাধারণ মানুষের কিছুটা আনাগোনা আছে বা ভিড় আছে, তবে আন্দোলনকারী আর পুলিশ সদস্যরা কেউই কিন্তু এখন এই কালশি মোড় এবং আশপাশের এলাকাতে নেই, এবং বিক্ষোভকারীরা সন্ধ্যার আগেই তারা এই এলাকা ছেড়ে চলে গেছেন। এবং তারা যেই দাবিতে আসলে আন্দোলনটি করছিলেন যে হঠাৎ করে এই অটোরিকশাগুলো বন্ধ করে দেওয়ার কারণে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা অনেকেই ঋণ করে বা লোন করে এই অটোরিকশাগুলো কিনেছিলেন, তাদের কিস্তি আছে, সেই টাকা তারা কিভাবে দেবেন এই দাবি, এবং একই সাথে তাদের কিছু অটোরিকশা আটক করা হয়েছে এবং অটোরিকশা চালকদেরকেও গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তির দাবিতে তারা এই কর্মসূচিটি পালন করেছে। এবং সকালে মিরপুর 10 নম্বরে কর্মসূচিটি পালন করে এরপর দুপুরের পরে তারা এই কালশি মোড়ে এসে কালশি মোড়ে অবস্থান নিলে এখানকার পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়, এবং বিকেলের দিকে একটি এখানে পুলিশ বক্সে একটি আগুনের ঘটনা ঘটে। এরপরে আসলে পুলিশ আবারও এই কালশি মোড়ে এসে বিক্ষোভকারীদের বা যারা আন্দোলন করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারা পদক্ষেপ নেন এবং তারা এই মোড় থেকে তাদেরকে সরিয়ে দেন। এই মুহূর্তে আসলে আন্দোলনকারী বা বিক্ষোভকারী অটোরিকশা চালকদের কাউকে দেখা যাচ্ছে না, সংগঠিতভাবে দেখা যাচ্ছে না, তবে তারা যেটি আমাদের কাছে বারবারই বলছেন যে তাদের বিকল্প আয়ের উৎস না করে এটি বন্ধ করে দেওয়া তাদের জন্য একেবারে কিভাবে তারা এখন দিন পার করবেন, কিভাবে তারা রোজগার করবেন বা তারা ফ্যামিলি নিয়ে চলবেন সেই দুশ্চিন্তা তাদের আছে। একই সাথে তারা আরেকটি কথাও বলেছে যে অটোরিকশাগুলো তৈরি করার জন্য যেই স্পেয়ার পার্টসগুলো বিদেশ থেকে বৈধ পথে আমদানি করা হয়েছে, কিন্তু সেই আমদানির অনুমতি যেহেতু দেওয়া হয়েছে তাহলে অটোরিকশাগুলো বন্ধ করার যুক্তি কি, সেই বিষয়টিও কিন্তু চালকরা প্রশ্ন তুলেছেন এবং এই বিষয়টি সরকারকে পুনর্বিবেচনার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। কনক, এই ছিল আসলে আমার কাছে এখন এই মুহূর্তে আসলে কালশিতে এই অটোরিকশা চালকদের যে আন্দোলন বা বিক্ষোভ কর্মসূচি ছিল সেটি সবশেষ খবরাখবর। এখন একেবারেই স্বাভাবিক পরিস্থিতি এই এলাকাতে। কনক। মিরাজ, আপনাকে ধন্যবাদ।